কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন ভবনের কাজের পরিদর্শন করলেন রোগী কল্যাণ সমিতির সদস্য অভিজিৎ দেবভৌমিক, এমএসপিপি সৌরদীপ রায় সহ অন্যান্যরা। জানা যায়, করোনাকালীন পরিস্থিতিতে কোভিড হাসপাতাল হিসেবেই এই হসপিটালে নির্মাণ কাজ শুরু হয়। তবে করোনাকাল কাটিয়ে ওঠায় বর্তমানে এমজেএন হাসপাতালে রোগী পরিষেবার অংশ হিসেবে এই নতুন ভবনকে ব্যবহার করা হবে। এই নতুন ভবনের উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন অভিজিৎ দেবভৌমিক। শুনবো এই বিষয়ে কি জানাচ্ছেন তিনি। এটা কোভিড পরবর্তী পরিস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রী কোভিড হসপিটাল হিসেবে কুচবিহারের 100 বেড একটি হসপিটাল অ্যালট করেছিলেন। তো জায়গা হসপিটালের অ্যাডজেসেন্ট এরিয়াতে জায়গার অভাবে এটা 50 বেড তখনকার প্রশাসন সিদ্ধান্ত নিয়েছিল এবং সেটাই কাজ সম্পূর্ণ হয়েছে, 50 বেডের কোভিড হসপিটাল। কিন্তু যেহেতু কোভিড এখন নেই, তাই জন্য গভর্নমেন্টের কাছে একটা ফ্রেশ প্রপোজাল স্বাস্থ্য দপ্তরে যাচ্ছে মেডিকেল কলেজের তরফ থেকে, যে এটাকে একটা হসপিটালেরই একটা এক্সটেন্ডেড বায়োনেক্সচার বিল্ডিং হিসেবে যদি ব্যবহার করা যায়, যেহেতু জাস্ট রাস্তার এপার ওপার, তাহলে বেশ কিছু ওয়ার্ড বা ওপিডি এগুলোকে ট্রান্সফার করে দিলে মূল হসপিটালের তো এখন জায়গার খুবই অভাব হয়ে গেছে। একটা রাজামলের তৈরি হসপিটাল, তারপরে কিছু ওয়ার্ড নতুন করে তৈরি হয়েছে, কালমাইকেল ওয়ার্ডটা, বাদবাকি কিন্তু যা পরিকাঠামো সেটা ইমিডিয়েটলি বাড়ানো উচিত, এতে হচ্ছে না, প্রচুর জনসংখ্যা বেড়েছে। সেই ক্ষেত্রে ঠিক এমজিএন হসপিটালের অপোজিটেই যেহেতু এই একটা বিল্ডিং হয়েছে এত বড়, এখানে আমরা কোভিডের জন্য 50 বেড বলা হয়েছে, কিন্তু এখানে কিন্তু 200 পেশেন্টও রাখা যেতে পারে, যা পরিবেশ পরিকাঠামো আছে এবং আইসিইউ এর পরিকাঠামো আছে, সব আছে। যদি মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে এটা অনুমোদন করেন, তাহলে এখানে কিন্তু হসপিটালের একটা এক্সটেন্ডেড বিল্ডিং হিসেবে এটা করা যেতে পারে। আর এটার শুভ উদ্বোধনের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করব, যাতে তার শুভ হস্তেই এটা উদ্বোধন হয়। হেরিটেজ শহর কুচবিহারকে নানানভাবেই সাজিয়ে তোলা হচ্ছে। স্বাস্থ্যের দিক থেকেও একটা বাড়তি সহায়তা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা পেলাম। এই পরিকাঠামোটা অনেক বড় কাজে লাগবে, সেটার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর শুভ হস্তে যদি এটা উদ্বোধন হয়, সেই প্রস্তাবটাও আমরা আজকে নিচ্ছি এবং সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো। এ বিষয়ে কি বলছেন এমএসপিপি, শুনবো। বলছি স্যার, এখানে কি কি ওখান থেকে তো এক্সটেনশন একটা পার্ট হচ্ছে, এখনকার কি কি থাকবে বলে পরিকল্পনা নিয়েছেন প্রাথমিকভাবে? কিছু ওপিডি, কিছু ইনডোর আইসিইউ, এরকম কিছু পরিকল্পনা আছে। আজকে 3টার সময় আমরা আমাদের অধ্যক্ষ মহাশয়, আমি থাকবো, আমাদের স্যার থাকবেন এবং সমস্ত ডিপার্টমেন্টাল হেডসরা থাকবে। তো আমরা বসে একটা প্ল্যান করবো যে কীভাবে কী ওপিডি বা কীভাবে এটা শিফট করা যায়। যেমন এআরটি সেন্টার বা কিছু যেরকম আমাদের যেটা স্যার বলছিলেন, মানে প্রিন্সিপাল স্যার, যে মেডিসিন অ্যালাইড কিছু সাবজেক্ট কিছু ওপিডি শিফট করবে, কিছু ওয়ার্ড হবে এবং সিসিউ হবে। এবার ঠিক কী কী বিভাগ এখানে স্থানান্তরিত হবে, তো সেগুলো আজকে একটা মিটিং আছে 3টার সময়, তো সেখানে আমরা ওগুলো ঠিক করব। স্যার, সিসিউ কটা বেড রাখার পরিকল্পনা করেছে? সিসিউ হয়তো এখানে 20 বেডের মতো জায়গা আছে, তো সেটা আরও আমরা ইন্সপেকশন করে আমরা ঠিক করব। মেডিসিনের হেড, সার্জারির হেড এবং অ্যানেস্থেসিওলজির হেড, আমাদের প্রিন্সিপাল স্যার সবাই থাকবেন, আমাদের আরকেএসের যিনি মানে পাবলিক মানে পার্সন ডক্টর মিস্টার ভৌমিক, উনি থাকবেন। তো আমরা আমাদের যারা ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সুপার ওনারাও থাকবেন। তো সেখানে আমরা ঠিক করবো যে কত কী বেড করা যায়। স্যার, এখন হাসপাতালে কতগুলো সিসিউ বেড আছে? এখন তো 20টা বেড আছে, 24টা বেড আছে। 24টা বেড আছে, মানে এখানে আরও 20টা বাড়ানো? আরও, হ্যাঁ। ব্যুরো নিউজ, ABN 24x7।